এই যে গালে হাত দিয়ে কি ভাবেন? বাজারে যান, ঘরে চাল ডাল তেল কিছুই নাই। কও কি মঙ্গলবার না তেল আনলাম শেষ? যে শেষ অমঙ্গলে নাগাল পাইছে, আমি ঘরে বসে তেল খাই। ও তা ঘর থেকে 2 কদম পা বাড়াইয়া খেত পর্যন্ত যাও না, সরিষার তেলের বদলে আকসা বাও, যত খুশি আকসা বাও, পেটও ভরবো, দাঁতও পরিষ্কার হইব। কেন চিনি কলের দাঁতে কি জাম লাগছে নাকি তোমার আগ দেখে ডরাইছে? ওই মিয়া, তোমার না কইছিলাম আখ চাষের কাম নাই, সময় মতো পুর্জি পাও না, পুর্জি না পাইলে মিলে আগ বিক্রি করতে পারো না, আগগুলা ক্ষেতের মধ্যে শুকাই যাইতেছে, মাইনছে খাইতেছে, বিক্রি নাই তো বিল নাই, ঘরে ভাত নাই, শীতের কাপড় নাই, চাষবাসে খাইতে মরবা, অথচ কি করুম বউ, কেমন শৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। এই যে নাক কয় কেন্দ্রের পুরজি কমিটি কইলো লিস্টি হইছে, পুরজি পায়া যামু, অথচ এখনো পাইলাম না। পাইবা, সময় হারাইয়া পাইবা। পুরজিতে মেয়াদ থাকে 3 দিন, পুরজি পাইবা কিন্তু সময় থাকবো না, তখন বইসা বইসা কপাল চাপড়াইবা। এত অধৈর্য না তো বউ। এইবার শুনছি মোবাইলে নাকি পুরজি আইবো, সিডিয়া ভাই তো সেই কথাই কইলো। একদম জলিল ভাই ঠিক কথা কইছে, আর কপাল চাপড়াইতে হইব না। ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ, কাজকর্ম হবে একেবারে বিদ্যুৎ গতিতে। মুখে মুখে তো বিদ্যুৎ গতি বলেন, অবশেষে তো বিপরীত হয়ে যায় সিডিয়া ভাই। আরে না রে ভাই, এইবার পুরজি ইস্যুর খবর সাথে সাথে সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। এই যে মিয়া ভাই, আমার একটা কথা ছিল। যে বলেন। একটা মিডা জিনিস চাষ করছি, তো চাষির সাথে সুমিষ্ট সম্পর্ক রাখা মিল চালাইলে অসুবিধা কি? পুরজি কমিটির সিদ্ধান্ত, পুরজি পাইতে দেরি, এসব কসলাকজিতে বিষয়টা তিতে হয়ে যায় না? খালি বেশি কথা কয়, চুপ থাকো। ভাইজান আপনি কিছু মনে করবেন না, আমার স্ত্রীর মাথায় একটু সিট আছে, খালি তেল খায়। কোন কি? আমি তারে এখন থেকে আগ চাবাইতে কইছি। এইটা তো ঠিক করেন নাই মিয়া ভাই, কারণ মিল এলাকার আখ মিল ছাড়া মারাই বা তসরূপ আইনে নিষেধ আছে। ওই পটপট করে কি কন? ভাবি সাহেব, পুরজি ইস্যু হওয়ার সাথে সাথে এই খবর এখন মোবাইল ফোনের মাধ্যমে পাইবেন। এর নাম হইল SMS। আপনার মোবাইল নাম্বার ঠিক আছে তো? জি ভাইজান ঠিক আছে, এই তো মনে হয় SMS চলে আইছে, এই যে দেখেন এইটা না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই পুরজি পাইছো? হ্যাঁ পাইছি, মোবাইলের মাধ্যমে পাইছি। সিডিয়া ভাই কইলো এর নাম হইলো SMS, তারপর পুরজিও পাইছি। আমি তো পাইলাম না। আরে পাইবা পাইবা, ফোন সাথে আছে তো? আছে তো। পুরজি ইস্যুর সাথে সাথে খবর পাওয়া যাবা। এখন ডিজিটাল বাংলাদেশ, পুরজি ইস্যুর খবর আগে পাইলে লাভ কি দেখো। সময় মতো আখ কাটার শ্রমিকও পাইছি, গাড়িও ভাড়া করে ফেলাইছি, সব প্রস্তুতি শেষ। ভাইজান এইটা কি যন্ত্র? ওজনে কোনো ঝামেলা হইব না তো? না, কোনো ঝামেলা নাই। এটা দাঁড়িপাল্লা না, এটা ডিজিটাল ওজন যন্ত্র, এখানে কোনো ভুল নেই। বাহ, খুব ভালো হয়েছে, মিল তো আমাকে লেগে খুব ভালো কাম করছে। এরই নাম হচ্ছে স্বচ্ছতা, সব কিছু পরিষ্কার। আগ দাও, দাম নাও। কেরামত ভাই, তুমি এখানে আকানছো? হ্যাঁ আনছি তো। কেমনে? তুমি তো পুরজি পাও নাই। এই যে পুরজির খবর পাইছি, এই যে মোবাইলে SMS এর মাধ্যমে খবর পাইছি। আসল পুরজি কই? পুরজির খবর যখন পাইছি লয়ে এলাম এখনই। জলিল ভাই, দিনটা কেমন বদলাইতেছে বুঝতেছ? হ্যাঁ, সব কিছুতে কেমন বদলানোর হাওয়া পাইতেছি। কেন তুমি পাও না কেরামত ভাই? সবকিছু কেমন সহজ হয়ে যাইতেছে। যাও তুমি পুরজি লয়ে আসো। এই যে কেরামত ভাইয়ের পুরজি। এখন তো ওই মোবাইলের SMS পাইয়া পুরজি নিতে পারলেন, আগামীতে যেভাবে পুরজি পাইবেন তার নাম হইল ইন্টারনেট। এই ইন্টারনেটের মাধ্যমে দোকান থেকে
এমনকি ঘরে বইসা সারা মৌসুমের তারিখ সহ গেজেট এবং পুরজি দুইটাই পেয়ে যাবেন। বাহ বাহ, অবাক কাণ্ড, এমন কাণ্ড তো স্বপ্ন ভাবি নাই। জিরে ভাই, হ্যাঁ আমার হয়েছে, আমি ক্যাশ কাউন্টারে যাবো। তাহলে আমি যাই। আচ্ছা। জলিল মিয়া, এসএমএস দিয়া তো পুঁজির খবর পাইলা, আখের দাম পাইবার খবরও পাইলা, আবার নগদে টাকাও পাইলা। বিষয়টা খুব সহজ হইল না? হ্যাঁ ভাইজান, খুবই সহজ। আরো সহজ হয়ে যাবো সবকিছু। এখন থেকে এই মোবাইলেই আখ চাষের বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পাইবা। কোনো অভিযোগ থাকলে জানাইতে পারবো। কেরামত ভাই, সবকিছু কেমন জানি স্বপ্ন মনে হইতাছে। স্বপ্ন না, ডিজিটাল ব্যবস্থায় এটাই এখন বাস্তব। ওই মিয়া, তোমার না কইছিলাম আখ চাষের কাম নাই? ধরো, কইছিলা তো আখ চাষ বাদ দাও, অহন কি কইবা? অহন কমু এসএমএস এ পুরজি পাই, আখ চাষের চিন্তা নাই।